সমগ্র দেশে এবং আমাদের দেশে যে একটা গণবিপ্লব হয়ে গেছে এবং একটা গণভুত্থান হয়েছে, সেই গণভুত্থানে আমরা জানি যে 1500-র মতো মানুষ নিহত হয়েছে। ছাত্র যুবক ওই জায়গায় লিস্ট দেওয়া আছে এবং হাজার হাজার মানুষ কিন্তু পঙ্গুত্ব বরণ করেছে এবং বিভিন্নভাবে অঙ্গহানি হয়েছে। তো এই আপনি অনেকগুলো ফ্যামিলি আমাদের টিএসিতে আসে, আইসা তারা বিচার চায়, যে বলে যে ফ্যাসিবাদরা আমাদের সন্তানদের এই অঙ্গহানি করেছে এবং আমাদের সন্তানদের মেরেছে, তাদের যেন সঠিক এবং সুষ্ঠু বিচার করা হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার বিচার করতে কিন্তু এখনও সমর্থ হয়নি। এমনকি সব রাজনৈতিক যেই ফ্যাসিস্ট যেই সাহায্যকারী থেকে শুরু করে যে সন্ত্রাসীরা এই হামলাগুলো করেছিল, তাদেরকে কিন্তু এখনও বিচার আওতায় আনা হয়নি এবং এমনকি সবাইকে এখন পর্যন্ত অ্যারেস্ট করাও সম্ভব হয়নি। তো আমরা সেই দিকটি বিবেচনা করে আমরা দ্রুত চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার যেন তাদের আইনের আওতায় আনে এবং বিচারের ব্যবস্থা করে, এবং যে শহীদ হয়েছে যারা, সেই পরিবারগুলো এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মা যেন শান্তি পায়। সেই জন্য আমরা যেহেতু এই সরকারকে সতর্ক করার জন্য এবং তাদের প্রতি আহ্বান রেখে আমরা এই ধরনের একটি প্রতীকী ফাঁসির মঞ্চ দাঁড় করিয়েছি, যেন এরকম ফাঁসির মাধ্যমে ফ্যাসিস্টদের এবং ফ্যাসিস্টদের দোষরদের বিচারের আওতায় এনে যে শহীদ হয়েছে যারা, তাদের আত্মাকে শান্তি দেওয়া হয় এবং যে পরিবারগুলো এখনও তাদের সন্তানের জন্য কেঁদে বেড়াচ্ছে, তাদেরও যেন আত্মায় শান্তি আসে। সেই জন্য আমরা এই ফাঁসির মঞ্চের একটা প্রতীকী আয়োজন করেছি, যাতে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য যেন তারাও এরকম বাস্তবিক অর্থেই এই ধরনের একটা এই ফাঁসির মঞ্চ করে এই ফ্যাসিস্টদের এবং এই গণহত্যাকারীদের বিচারের আওতায় আনে। এই ঘোষণা রাখছি যে যুদ্ধ হয়েছে গণ-অভ্যুত্থান, বৃহত্তর যুদ্ধ, সেই গণ-অভ্যুত্থানের পরবর্তীতে পরিস্থিতি চলছে। এখন যে আমাদের বৃহত্তর যুদ্ধ শেষ হয়ে গেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।